দেখি তো। ওয়াও, এটা কার পাসপোর্ট? ওকে, আপুরটা কই? অবাক লাগার মতো যে এই ভুলটা আসলে এরকম বাংলাদেশেও অনেক সময় হয়, কিন্তু অস্ট্রেলিয়াতে যে হইতে পারে এটা আমি জানা ছিল না। যেমন এখানে পাসপোর্টটার মধ্যে পুরা ডিটেলস দেওয়া আছে, রাফিয়ার ডিটেলস দেওয়া আছে, আর আর পিকচার হলো আম্মু, তোমার লেটার আসছে আজকে কিছু? কি লেটার আসছে? তোমার পাসপোর্ট আসছে আজকে? দেখি তো। এই যে আম্মু, তোমার পাসপোর্ট আসছে। আজ আমরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছি তোমার পাসপোর্টের জন্য আম্মু। আম্মু আসো, হাতে না, আমরা পাশে ভিতরে গিয়ে খুলবো, তারপর দেখবো। ওকে, ভিতরে খুলে দেখবো, তারপর তোমরা আসো। রামু, এখন পাসপোর্টটা তোমার এটা ওপেন করবো, তোমার পার্সেলটা দেখি তো। দাঁড়া, দেখি, দেখতেছি, দাঁড়া দাঁড়া, এখানে বাবা খুলে দিতেছে, ওপেন করে দে। দেখো দেখো, এই তুমি ওপেন করবা? ওকে, কিভাবে দেখাও তো আমাকে। দাও, নাইলে লেটার আছে ভিতরে, মনে লেটার আছে, দেখি বাবা। দেখি তো। ওয়াও, এটা কার পাসপোর্ট? ওকে, আপুরটা কই? তাহলে আপুরটা কি দেয় নাই? ও রাফিয়া, এই যে তোমারটা দিছে। ওয়াও, দেখি তো, এটা কার? দেখি দেখি, দাও দাও, দেখি দাও, দেখি তো। না, এটা তো শুধু তোমারটা দিছে। ও, একটা পাসপোর্ট আছে তোমারটা, রাফিয়ারটা। ও, শুধু ভাইয়ার পাসপোর্ট আসছে, তাই নাকি? দেখি তো, দেখি দাও, তোমারটা ওপেন করে দেখি তো, দেখি তো, দাও দাও দাও, বাবাকে দাও, বাবাকে দাও, ওপেন করে দেখি এটা কার পাসপোর্ট। এটা তো রাফিয়ার লেখা, তাই না? রাফিয়া, ও রাফওয়ান। দেখি তো বাবা, দেখি তো, তো পরে যে বিষয়টা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইলাম, যে পাসপোর্টটা ওপেন করলাম মূলত এজন্য যে ওপেন করার পরে আসলে আমি খুব হতচকিত হয়ে গেলাম এজন্য, কারণ দুইটা পাসপোর্ট করতে দিয়েছিলাম একসাথে, রাফিয়া এবং রাফওয়ানের। তো আজ থেকে 5 মাস আগে, প্রায় এপ্রিল মাসের 20 তারিখে দিয়েছিলাম। তো নর্মাল ডেলিভারি, কিন্তু পাসপোর্ট আসতে খুব অনেক লং টাইম নিল এবারকার। এখন আর শুধু আমারটা না, আরও অনেক আঙ্কেলরাও জমা দিয়েছিল, তাদের সবারই একই অবস্থা, রাফিয়া এবং রাফওয়ানের। কিন্তু পাসপোর্ট আসছে একটা। এখন আমি বলবো না যে শুধু রাফওয়ানের পাসপোর্ট আসছে বা রাফিয়ার। এখন এমন হয়েছে যে পাসপোর্টটার মধ্যে যে জিনিসটা অবাক লাগার মতো, যে এই ভুলটা আসলে এরকম বাংলাদেশেও অনেক সময় হয়, কিন্তু অস্ট্রেলিয়াতে যে হইতে পারে এটা আমি জানা ছিল না। যেমন এখানে পাসপোর্টটার মধ্যে পুরা ডিটেলস দেওয়া আছে, রাফিয়ার ডিটেলস দেওয়া আছে, আর আর পিকচার হলো রাফওয়ানের, মানে আমার ছেলের পিকচার, মেয়ের ডিটেলস দেওয়া। তো বিষয়টা এরকম যে পাসপোর্ট আসলো একটা, কিন্তু এখন হয়েছে যে ছেলের পিকচার আর হলো আমার মেয়ের ডিটেলস। অবাক করার মতো, আসলে বুঝলাম না কি কারণ হইলো। তবে অবশ্য ওরা এখানে একটা ইনফরমেশন পেপার দিয়ে দিছে, যেটার মধ্যে দেওয়া আছে যদি কোনো পাসপোর্টে কোনো ভুল হয়ে থাকে, কোনো সংশোধনের ব্যাপার থাকে বা পিকচারের সাথে না মিলে, তাহলে স্টেট ওয়ের নাম্বার দেওয়া আছে, এখানে ফোন দিতে বলছে। তো আমি ট্রাই করছিলাম ফোন দেওয়ার জন্য, কিন্তু ফোন দিয়ে এখন দেখলাম যে আসলে ক্লোজ হয়ে গেছে। তো স্যাটারডে সানডে বন্ধ, মানডেতে খেলবে, মানডেতে ফোন দিয়া এটা ডিটেল জানাইতে হবে, তারপরে হয়তো বা ওরা নেক্সট প্রসেস ব্যবস্থা করবো কীভাবে। এখন জানি না আমি আসলে কীভাবে, কেমনি কি, নাকি নতুনই করতে হবে পাসপোর্ট, না ওরা এই পাসপোর্টে আবার সংশোধন করে দিব, না এটা ব্যাক করতে হবে, সব কিছু জানতে পারবো। তো যাই হোক, আপনাদের সাথে জিনিস শেয়ার করলাম। নেক্সট টাইমে যখন ওদের দুজনের পাসপোর্ট আসবো, আমরা আপনাদেরকে জানাবো আর আমরা দেখাবো। আর ওরা খুব এক্সাইটেড ছিল, তো দুজনে আজকে হতাশ, কারণ ওদের একটা, ওরা তো আর বোঝে নাই, ওরা বুঝতেছে যে একটা পাসপোর্ট আসছে, ওর ভাইয়ারটা পাসপোর্ট আসছে, মানে রাফিয়ার পাসপোর্টটা আসে নাই। তো এই অবস্থা। তো যাই, ঠিক আছে, দেখা হবে নেক্সট ব্লকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।